যুদ্ধ কেবল শুরু। ইসরায়েলকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিলেন ইরান, যা এক রাতে ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ধৈর্যের সাথে শুধু ইসরায়েলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ইরান। তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে, আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ খামানির বাহিনী। ইসরায়েল যেখানে ব্যালিস্টিক মিসাইল সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে হাইপারসনিক মিসাইল ফাতা কীভাবে সামাল দেবে তারা? হাইপারসনিক মিসাইল সামাল দেওয়া তো দূরের কথা, ব্যালিস্টিক মিসাইলের আঘাতেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী ধসে পড়েছে সেখানে হাইপারসনিক মিসাইল ফাতার ধ্বংসযোগ্য সামাল দেবে কীভাবে ইসরায়েল, সেটাই এখন ভাবার বিষয়। সবশেষ হামলায় ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছে যেখানে জয় জয়কর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আয়রন ডম পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে, জানিয়েছেন ইরানি বাহিনী। ফাতা মিসাইল ধ্বংসের শুরু, তাই হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি। আয়রন ডমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক বিমান হামলা ও মিসাইল হামলা চলছে দুই দেশের মধ্যে। ইরানের চমক জিল, যার গতি ঘন্টায় 600 কিলোমিটার। ইরানের তৈরি এই হাইপারসনিক মিসাইল প্রায় 10,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর গতির কারণে খুব সহজেই রাডার ফাঁকি দিতে পারে এবং ভূগর্ভস্থ ঘাঁটিতে আঘাত হানতে পারে। ইরানের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ফাতা এবং জিল এর আঘাত কীভাবে সামাল দেবে তেল আবিব এবং নেতানিয়াহু, এই চিন্তায় যেন নেতানিয়াহুর কপালে ভাঁজ পড়ে গেছে। ইসরায়েলের সাধারণ মানুষ যেন বলছে, উই আর সরি, স্টপ দ্য ওয়ার। আমরা যুদ্ধ চাই না, ইরানিদের কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু সাধারণ মানুষ। তাহলে নেতানিয়াহুকে ভেকাই দেয়। পুরো যুদ্ধের খবরাখবর নিতে চোখ রাখুন আমার এই